আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য। লিটনের এই কথাটি শুনলেই বোঝা যায় কতটা আত্মবিশ্বাসী তিনি। দেশ বিদেশ মিলিয়ে হ্যাট্রিক সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি সারা দলটার অধিনায়কের মনোবলটা এমন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেদারল্যান্ডসের মতো দলের সাথে খেলে কি আদৌ আদর্শ প্রস্তুতিটা হয়েছে টাইগারদের? এমন প্রশ্নে কথা আসতে পারে, শ্রীলঙ্কা পাকিস্তানের সাথেও তো সিরিজ জিতেছে এই বাংলাদেশ। হ্যাঁ, এশিয়া কাপে অংশ নেওয়া এই দুই দলের বিপক্ষেও জিতেছে ঠিকই, কিন্তু লঙ্কানদের সাথে তেমন একটা বিতর্ক না থাকলেও পাকিস্তানের সাথে সিরিজে মিরপুরের সেই বোলিং নির্ভর উইকেট নিয়ে রয়েছে নানা প্রশ্ন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ পাকিস্তানের বিপক্ষে প্রথম যে দুই ম্যাচ জিতেছে টাইগাররা, সেই দুই ম্যাচেই রান ছিল 150-র নিচে। এমনকি কোনো দলই ছুঁতে পারেনি 140 অব্দি। শেষ ম্যাচে পাকিস্তানের রান 177 হলেও টাইগাররা থমকে গেছিল 103 রানেই। এমনকি ডাচদের বিপক্ষে সিরিজে টাইগাররা দাপট দেখালেও কোনো ম্যাচেই করতে পারেনি পূর্ণ 20 ওভার ব্যাটিং। সেই সঙ্গে প্রথম দুই ম্যাচেই লিটনরা ব্যাটিং করেছে দ্বিতীয় ইনিংসে, কিছুটা সাপোর্ট পেয়েছে ডিউ ফ্যাক্টরেরও। তাই তো এই সিরিজ নিয়েও থাকছে অনেকটা যদি কিন্তুর বিতর্ক। তবে কি এশিয়া কাপেও লিটন তামিমদের ব্যাটিং পরিকল্পনা থাকবে এমনই? তবে এমন সমালোচনার মাঝেও টাইগার ডেরায় রয়েছে স্বস্তির খবর। জুলিয়ান উডের পাওয়ার হিটিং টোটকা আর নাথান কেলির ঘাম ঝরানো ফিটনেস ট্রেনিং, সব মিলিয়ে এবার এক ভিন্ন বাংলাদেশই যাচ্ছে এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে। তাই তো গেল রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে প্রেস কনফারেন্সেও লিটনের কথায় পাওয়া গেল স্বস্তির ছাপ। আমরা যে ক্যাম্পটা করেছি, এটা নট অনলি এই সিরিজের জন্য, সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড। কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি। ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরে থেকে করতে পারবেন, বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি, যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম, সেটা সিলেটে একমাত্র পাওয়া গেছে। সো আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল। কিন্তু হ্যাট্রিক সিরিজ জিতেও পা মাটিতেই রাখতে চায় টাইগাররা। এশিয়া কাপে খেলতে চায় ভালো ক্রিকেট। এখন দেখার বিষয়, সপ্তাহখানেক পরেই দুবাইয়ের মাটিতে শুরু হওয়া এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চেও নিজেদের জয়ের ধারা টাইগাররা অব্যাহত রাখতে পারে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।